এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। কত সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো বিয়েবাড়ির স্টাইলে বড় মাছকে ছোট টুকরা করে কেটে রান্না করে দেখাবো। একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে আমি বড় মাছের পিসগুলো নিয়েছি। এখন মাছগুলোকে ছোট করে কেটে আপনাদেরকে রান্না করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি এতটুকু করে পিসগুলো করে নিব। আপনারা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারবেন। এভাবে ছোট ছোট করে রান্না করলে একদম ভালো করে ভিতরে মশলা ঢুকে খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, সবগুলো মাছকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা এখন মাছের মধ্যে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। দিব লবণ, জিরে গুঁড়া, ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ হলুদ। এখন চুলা ধরিয়ে ভেজে নিব। বন্ধুরা আমি চুলা ধরিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা মাছগুলো এরকম হালকা করে ভেজে নিতে হবে। এখন তেল থেকে তুলে নিব। এখন আমি মশলা কষিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, সামান্য করে দিব গ্রেট করা রসুন, টমেটো কুচি, সব কিছু একসাথে কষিয়ে নিব। বন্ধুরা আমাদের এদিকে বেশিরভাগ বিয়ে বাড়িতে কিন্তু মাছকে এইভাবে ছোট টুকরো করে কেটে তারপর রান্না করে। আর এরকম করলে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ নষ্ট করে, খেতে চায় না। তো এরকম ছোট করে রান্না করলে বাচ্চারা কিন্তু দুই একটা করে খেয়ে নিতে পারবে, আর মাছগুলো নষ্ট হবে না। এখন বাকি মশলা দিয়ে দিব। দিব লবণ, হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু করে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিব। খুব বেশি কিন্তু ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এখন ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিব। বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ঝোলের মধ্যে ফুটানো যাবে না, কারণ মাছগুলো যেহেতু হালকা ভাজা, তো অনেকক্ষণ ধরে যদি এখানে সিদ্ধ হতে থাকে তাহলে মাছ খুব সহজে ভেঙে যাবে। আর হালকা হাতেই কিন্তু এভাবে নাড়তে হবে। দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। বন্ধুরা রান্না একদম রেডি। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। কত সুন্দর দেখতে লাগছে। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিব সুন্দর লাগার জন্য। বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মাছ দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যাবে।
বন্ধুরা, এতে যে ভাজা মশলাটা দিয়েছি এর কিন্তু দারুণ সুগন্ধ ছড়াচ্ছে, তাতেই কিন্তু মন ভরে যাবে। তো আমার মতো করে আপনারা এভাবে বড় মাছের পিসকে ছোট ছোট টুকরা করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর এগুলো যেহেতু ছোট টুকরা হবে, মাছের মধ্যে একদম ভালো করে মশলা ঢুকে যাবে, সেজন্য খেতে আরও বেশি ভালো লাগে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।